আজকাল সমাজে অবস্থা এমন দাঁড়াইছে, ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না, খালি ভাই মুসলমান আসো সব একদল হইয়া যায়। ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না, শুধু বলে মুসলমান আসো সব একদল হইয়া যায়। ইলমে তাজকিয়ার সমূলেই মানে না, বলে মুসলমান আসো সব একদল হইয়া যায়। আবার কোরআনের আয়াত দিয়া দলিল দেয়। কোন আয়াত? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত দিয়া দলিল দেয়। কয় আল্লাহ কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ইয়ানি কিনা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না, তোমরা দল উপদলে বিভক্ত হইও না, তোমরা একদল মুক্ত হও। কেতনা বড় বাটপারি কোরআনের আয়াতের তর্জমার মধ্যে আমি আপনাদের একটু দেখাইয়া দিতে চাই। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়া আগে বলেননি, ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলে দিয়েছেন। আগে বলেছেন আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। সমস্ত মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহর রশ্মি বলতে ব্যাখ্যা করেছেন আল্লাহর দ্বীন। আর হাদিস শরীফে রাসূল বলেছেন তিনটা ইলমের নাম আল্লাহর দ্বীন। ইলমে আকাইদ আল্লাহর দ্বীনের এক অংশ, ইলমে ফিকহ আল্লাহর দ্বীনের এক অংশ, ইলমে তাজকিয়া আল্লাহর দ্বীনের এক অংশ। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। মর্ম হলো ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। বলুন, আল্লাহ ঐক্যবদ্ধ হও আগে বলেছেন, ঐক্যের প্ল্যাটফর্ম আগে বলেছেন। প্ল্যাটফর্মের কথা বলে না, শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। কেন? হয়তো প্ল্যাটফর্ম জানেই না আল্লাহ কোরআনে কি বলেছেন, আর না হয় জানে। বলে যদি, তাহলে তার দলে গিয়ে কেউ ঐক্যবদ্ধ করবে হবে না, কারণ তার আকাইদ নষ্ট, তার ফিকহ নষ্ট, তার তাজকিয়া নষ্ট।